আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব যে সূরা পাঠে রিজিকের শতভাগ নিশ্চয়তা রয়েছে। আসুন বিস্তারিত জেনে নিই। অভাব মানুষকে লিপ্ত করে পাপাচারে, অসহায়তা, দারিদ্রতা নিয়ে যায় অন্ধকার জগতে, যেখান থেকে ফিরে আসতে পারে না কেউ। ক্রমে গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত হতে থাকে মানুষ। তখন মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সে মানুষটি অমানুষ হয়ে যায়। অথচ আল্লাহ শিখিয়েছেন কিভাবে মানুষ তার কাছে রিজিক চাইবে, গুনাহ করে ফেললে ক্ষমা চাইবে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির এ যুগে স্বস্তি পেতে আমাদের আমলি জীবন খুবই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক আমল শিখিয়ে দিয়েছেন যে আমলে দারিদ্রতা কখনোই স্পর্শ করবে না আপনাকে। আসুন এবার আমরা জেনে নিই অভাব দূর করার দোয়া সম্পর্কে। আজ কোরআনের এমন একটি অসাধারণ সূরা সম্পর্কে আলোচনা করব, নিয়মিত যে সূরা পাঠে দারিদ্রতা কখনোই স্পর্শ করবে না বলে ঘোষণা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না। সূত্র বাইহাকি, শুআবুল ঈমান, হাদিস নম্বর 2498। সূরা ওয়াকিয়ার বিস্ময়কর ঘটনা। এ সূরাটি নিয়ে ইসলামের ইতিহাসে বিস্ময়কর এক ঘটনা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর প্রহর গুনছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার অসুখটা কি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পাপসমূহই আমার অসুখ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করলেন, আপনার মন কি চায়? তিনি বললেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। আমি কি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকব? উত্তরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার জন্য সরকারি কোষাগার থেকে কোনো উপঢৌকন পাঠিয়ে দেব? হযরত ইবনে মাসউদ বললেন, এর কোনো প্রয়োজন নেই। হযরত ওসমান ফের বললেন, উপঢৌকন গ্রহণ করুন, এতে আপনার পর আপনার কন্যাদের উপকার আসবে। হযরত ইবনে মাসউদ বললেন, আপনি চিন্তা করছেন আমার কন্যারা দারিদ্র্য ও উপবাসে পতিত হবে, কিন্তু আমি এমন চিন্তা করি না, কারণ আমি কন্যাদের জোর নির্দেশ দিয়ে রেখেছি যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো ক্ষুধার্ত থাকবে না। সূত্র বাইহাকি, শুআবুল ঈমান, হাদিস নম্বর 2498 এবং তাফসিরে মারিফুল কুরআন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ওয়াকিয়া প্রাচুর্যের সূরা, সুতরাং তোমরা পাঠ করো আর তোমাদের সন্তানদের শিক্ষা দাও। সূত্র আদ-দুররুল মানজুর 14/103।